স্কিনের উপর যে ক্যারেক্টার কম্বো দেখতেছো এটার সাথে যদি তোমরা মেশিন গান 99 লেভেলেরটা ইউজ করতে পারো তাহলে ভাই যে কোনো একটা স্কোর তোমার সামনে ভাই একদম মোয়ার মতো ভাই সেকেন্ডের মধ্যে খাতাম টাটা বাই বাই হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্তেছো এখানে কিন্তু একদম উপরে একটা ওয়াল টল মেরে একদম সেট আপ করে নিচ্ছি। আমরা কিন্তু ডুও বাসে স্কোয়াড খেলতেছি। আমি আমার টিমমেটের কাছ থেকে একটা বক্স নিব, কারণ ওইখানে কিন্তু কাভারের মতো কোনো জায়গা নেই। তো যার জন্য একটা বক্স নিয়ে ওখানে কিন্তু আমরা চাইলে কাভার করতে পারবো। আর গাইস তোমরা জাস্ট একটু ওয়েট করো, তোমরা জাস্ট দেখবা যে মেশিন গানে ভাই কি পরিমাণ ড্যামেজটা দেয়। ভাই ড্যামেজ দেখে তোমরা পুরো পাগল হয়ে যাবা। তো তোমরা যারা পুশ করতেছো, তোমরা যারা মেশিন গান এক্স ইউজ করতে পারো না, এই ভিডিওটা দেখার পর তোমরা অবশ্যই মেশিন গান এক্স ইউজ করবা। তো এখানে আমরা কিন্তু এসে বসে পড়ি, আর আমার টিমমেট কিন্তু এখানে ওঠার চেষ্টা করতেছে আর ও কিন্তু উঠতে পারতেছে না। এটা কিন্তু র্যাঙ্ক ম্যাচ, তোমরা দেখতে পারতেছো। ভাই ও দেখো এখানে উঠবে, কিভাবে উঠবে এটাই বুঝতে পারতেছে না। তারপর আমি এখানে দাঁড়াই পড়ি, বলি যে আমার গা সোজা করে মারো, পরে এখানে চলে আসতে পারবা। তো এখানে কিন্তু পরে চলে আসে, এবার আমরা ওয়েট করতেছি এনিমির জন্য। উপর থেকে কিন্তু নিচের দিকে অবশ্যই এনিমি আসবে, বা এনিমি আসার পরে তোমরা দেখতে পারবা যে গানে কি পরিমাণ ড্যামেজ দেয়। তো বলতে বলতে একটা এনিমি চলে আসছে, দেখো ভাই জাস্ট একবার যদি এনিমি গায়ে এম হয়, দেখো এনিমি ডাউন। ভাই এরকম খাতারনাক ড্যামেজ যদি তোমরা পাও তাহলে কিন্তু ইজিলি প্রত্যেকটা ম্যাচে তোমরা 10 থেকে 20টা কিল ইজিলি করতে পারবা। ভাই রে ভাই, ভাই ওইটার এম করতে করতে এটার গায়ে এম চলে আসছে, আর এই পোলা ভাই মরে গেছে ভাই, পুরো বলদ হয়ে গেছে পোলাটা। তো এইভাবে আমরা কিন্তু ফাইনালি পরপর কিন্তু 2 থেকে 3টা কিল এখান থেকে করে ফেলে দিই। আর আমরা কিন্তু এখন ওয়েট করবো, এখন কিন্তু 27 জন ম্যান বেঁচে আছে। তো তোমাদের একটা কথা বলি, তোমরা যারা মেশিন গান এক্স ইউজ করবা তোমরা কিন্তু অবশ্যই নিজেকে একটা পার্মানেন্ট কাভারে রেখে পরে ফাইট করার চেষ্টা করবা। হুটাট রাশ করে বেড়াইলে পরবর্তী দেখা গেলো পিছে থেকে মাইর খাওয়া যাবে, কারণ এখন পুশের সময় এখন কিন্তু সবচেয়ে বেশি মাইরটা খাইতে হয় পিছন থেকে। তুমি সামনের দিকে ফাইট করতেছো, পিছন থেকে কেউ এসে তোমাকে মেরে দিবে। তো যার জন্য অবশ্যই সবার আগে তোমাদের কাভার ঠিকঠাক করতে হবে, দেখতে হবে যে তোমার কাভারে আসো কিনা, তারপর ফাইট করতে হবে। বা এখানে একটা গাড়ি চলে আসতে গেছে, দেখো গাড়ির আর কি মাইরটা দিই। প্রথমে তো ওয়াল ভেঙে দিলাম, পরে কিন্তু নামার সাথে সাথে একটা ডাউন হয়ে গেছে, তোমরা দেখতে পারতেছো। ভাই এরকম পরিমাণ ড্যামেজ যদি দেয় তাহলে ভাই আর কি লাগে বলো। দেখো ভাই সেকেন্ডের মধ্যে ভাই 2-3টা গুলিতে ওয়াল ভেঙে যাচ্ছে। ভাই এই পরিমাণ ড্যামেজ যদি দেয় তাহলে আর কি লাগে বলো ভাই। মানে যে কোনো একটা স্কোয়াড যদি সামনে ফাঁকা মাঠে পড়ে, ওয়াল থেকে শুরু করে এ টু জেড আবার আনলিমিটেড অ্যামো, ভাই এমন কোনো শেষই নাই। ভাই রে ভাই কি বলবো ভাই, পুরো পাগল হয়ে গেছি ভাই এই গানগুলো ইউজ করতে করতে। আমি ভাই কি বলবো, আমি এখনকার সময় দেখো ভাই প্লেয়ারটার ভাই নাম তো ভাই 40-41 করে ড্যামেজ। ভাই রে ভাই কি বলবো, দেখতে দেখতে আমরা কিন্তু অনেকগুলো কিল করে ফেলছি ভাই। এবার আমি আমার টিম মেরে গানগুলো বাড়িয়ে দিই ভাই। এখন একটা ঝামেলা করছে আপডেটের পর, এখন কিন্তু 400 টাকা না 600 টাকা লাগে একটা গান বাড়ি দিতে। ভাই এটা অনেক বেশি ঝামেলা। 400 টাকা কিন্তু ইজিলি হয়ে যায়, 600 টাকা গুছাইতে গেলে একটু কষ্ট হয়ে যায়। তো দেখা যাক আমরা ম্যাচটা বুয়া করতে পারি কিনা। বা এনিমিগুলো কিন্তু যদি এদিকে আসে, আশপাশে আসে, তাইলে কিন্তু আমরা মারতে পারবো। বাট এনিমি যদি কাছে না আসে তাইলে কিন্তু আমরা হাজার চেষ্টা করলেও ভাই মারতে পারবো না, কারণ আমরা এমন একটা পজিশনে আছি এখান থেকে কিন্তু মানে আমরা নেমে গেলে মারতে পারবো, বাট আমরা কিন্তু নামবো না। আমরা এখান থেকেই কিন্তু এনিমি আসলে এনিমি মারার চেষ্টা করবো। ভাই কোন দিকে রে ভাই, কোনো দিকে কোনো এনিমি দেখতেছি না। মেলাক্ষণ কিন্তু অপেক্ষা করছি, তারপরেও কিন্তু কোনো এনিমি খুঁজে পাইতেছি না। তো পরবর্তীতে একটা ম্যান কিন্তু গাড়ি নিয়ে আসছে, আমি কিন্তু এখানে গাড়িটারি গুলি করতেছি। রে ভাই এরে আমার সামনে চলে আসছে আমার টিমমেট। ভাই টিমমেট সামনে চলে আসার জন্য আমি কিন্তু ভালো করে ড্যামেজ দিতে পারিনি। ভাই এইখানে একটা ম্যান আসছে। ভাই এই ম্যানটা যেহেতু আমরা গাড়ি ফাটিয়ে দিয়েছি, ওরা কিন্তু আমাদের লোকেশন দেখে ফেলছে, সেহেতু ও কিন্তু আমাদের মারার চেষ্টা করবে। তো ওরে আমাদের আরে ভাই কোন দিক থেকে টিমমেট কোন দিকে গুলি করতেছে রে, কোন দিকে গুলি করিস ভাই? এদিকে, ও এদিকেও একটা ম্যান আছে ভাই। দাঁড়া ভাই এখানে কিন্তু একটা পাইছি। এরে ভাই এই মানে এমটা এনিমিকে আটলো না ভালো করে। ভাই এই নিচের ম্যানটা আমাদের মারার চেষ্টা করবে ভাই, এটা মারতে হবে। ভাই নিচেরটা কি মারতে আসবে নাকি ভাই? এরে ভাই এখানে কিন্তু ফাইট চলতেছে। কি রে ভাই, কে যেন ভাই অদৃশ্য হয়ে গেছে ভাই। জাস্ট 1 সেকেন্ড আগে যদি দেখতে পারতাম তাহলে কিন্তু ইজিলি মারতে পারতাম। ভাই এনিমিগুলো আশপাশে এত পরিমাণ, বাট আমি কোনটারে মারবো কোনটাতে কোনটা মারবো এটাই বুঝতে পারতেছি না। মানে বেশি এনিমি হইলে যা হয় আর কি, কোন দিক থেকে মারবো কোনটারে মারবো। আমার টিমমেট মেরেই যেতেছে, কোন জায়গা মারতেছে এটা বুঝলাম না। আর আমি কোনো ম্যানই দেখতে পারতেছি না ভাই। দেখো ও কিন্তু গুলি করে যেতেছে, আমি কোনো ম্যানই দেখতে পারতেছি না ভাই। এই দাম দ্বারা ওই কাছেরটারে মারবো ভাই। এই জায়গা ফায়ার করতেছে এইটি ভাই, এই জায়গা কোন জায়গা ফায়ার করতেছে এটাই তো বুঝতে পারতেছি না। এরে ভাই কোন এরে ফুল ড্যামেজ করে দিচ্ছে ভাই। এই ম্যানটা মারতেছে, দাঁড়াও এটা ডাউন করে দিই ভাই। জাস্ট একবার বেরো, তোমরা জাস্ট দেখো কয় সেকেন্ড লাগবে ডাউন করতে। দেখো ভাই এরে ভাই জাস্ট কয়েক সেকেন্ড ভাই। মানে ভাই এনিমি ভাই বেরোইতে কিন্তু শেষ হয়ে গেছে ভাই। রে ভাই কি বলবো ভাই, এরকম খাতারনাক ড্যামেজ যদি দেয় তাহলে আর কি লাগে ভাই। বডি শট যদি ম্যান মরে যায় তাহলে হেডশট মারার কি দরকার ভাই? আমার টিমমেট কোন জায়গা ফায়ার করতেছে আমি এখনো বুঝতে পারলাম না ভাই। আমি কোনো এনিমি দেখতেইছি না, ওরও ফায়ার করেই যেতেছে। এখনো 7টা ম্যান বেঁচে আছে গাইজ। আমরা কি এটা রিভাইভ করে দিছে ভাই? মনে করছিলাম আমরা রিভাইভ করতে পারবে না ভাই, এটা রিভাইভ দিয়ে দিছে ভাই। কি বড় দুঃখের একটা কথা রে ভাই, আমার কিলটা ছিল এটা ভাই। এখানে কিন্তু এরা বেরোবে ভাই, এখন জোন আসলে এরা বেরোবে, এবার ইজিলি মারতে পারবো এদেরকে। ওয়েট করো ভাই, বেরো রে ভাই। আমার ফুল রে কি হলো ভাই? ভাই ভাই আমি ডাউন হয়ে গেছি নিচে পড়ে
ভাই নিচে পরে ডাউন হয়ে গেছে আমার টিমমেট, তাড়াতাড়ি ভাই রিভাইভ ভাই শেষ। ভাই বেঁচে গেছি একটুর জন্য, বাকি সব কাছে ক্যারেক্টার ছিল না। ভাই দাঁড়াও, তাড়াতাড়ি মেরি করতে হবো, দেরি করা যাবে না, এনিমি রাশ করে দিবে আমি শিওর, এখানে চলে আসবে। বলতে বলতে রাশ করে দিছে ভাই, রাশ করে দিছে ক্যারেক্টার ভাই, অদৃশ্য চলে আসছে ভাই, অদৃশ্য চলে আসছে ভাই। ম্যানটা ভাই এইসব ম্যানগুলো মারা একটু রিস্ক হয়ে যায় ভাই। ভাই দেখো ভাই দেখো, মানে সেকেন্ডের মধ্যে ভাই আমার ডাউন করে দিচ্ছে ভাই। এই যে এই অদৃশ্য ক্যারেক্টারটা বিরাট ঝামেলা ভাই, মানে কি বলবো, জাস্ট মানে কি বলবো, দেখো ভাই জাস্ট অদৃশ্য হয়েছিল, হুট করে আবার ক্যারেক্টার চাপ দিয়ে দৃশ্য হওয়ার পর আমার মেরে দিছে। আমি বুঝতে বুঝতে কিন্তু আমি ডাউন হয়ে গেছি ভাই, কি কমু, দুঃখের কথা কিছু করার নেই। তবে দেখো ভাই এখন কিন্তু আর দুজন ম্যান বেঁচে আছে, এই দূরের মারতে পারলে কিন্তু ম্যাচ ভুয়া হয়ে যাবে। যদি ভুয়া করতে তো অবশ্যই পেজটা ফলো করে টিকটকটা ফলো করে দিবা ভাই। এটা মারতে পারবো কি আমি? এই ভাই 2টা গাড়ি 99 লেভেল হয়ে গেছে এখন ভাই। ভাই 99 লেভেল হয়ে গেলে ভাই সেই গান যে পরিমাণ ড্যামেজ করে ভাই, মানে বলার মতো না, অস্থির ড্যামেজ করে ভাই। ম্যান দুইটা ওই সামনের দিকে আছে, দেখি আমি একটু বলদ বানায় মারা ট্রাই করবো। যদি একটা পায় সামনে, একটা ডাউন করার পর রাশ করবো ভাই। বলতে বলতে একটা পেয়ে গেছি ভাই, শেষ ভাই, ডাউন হয়ে গেছে ম্যানটা ভাই। চলো এবার সোজাসুজি রাশ করে দিব। আমার টিমমেট কিন্তু রাশ করে দিচ্ছে ভাই, আমিও তো রাশ করে দিব, দেরি করা যাবে না, ম্যাচটা ভুয়া করতে হবে ভাই। কোন দিকে গেল ভাই? ও রিভাইভ করে দিচ্ছে রে ভাই, এর কত বড় সাহস ভাই। তারাও গ্রেনেড করে একটা গ্রেনেড ভাই, গ্রেনেডে কি ডাউন হবে ভাই? গ্রেনেডটা কিন্তু অস্থির গ্রেনেড। ও ভাই আবার হেড দিয়ে কিন্তু ডাউন করে দিচ্ছে, আমার টিমমেট ডাউন করে দিছে ভাই। ম্যাচটা ভুয়া করতে হবে, যেমনি ভুয়া করতে হবে ভাই। ভুয়া কি করতে পারবো ভাই? ও ভাই এখানে মেরি করতেছে ভাই, অস্থির লেভেলে ভুয়া। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই পেজটা ফলো করবো। আর গাইস ক্যারেক্টার কম্বো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তোমরা কোন ক্যারেক্টার কম্বো ইউজ করো অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাই দিয়ে যাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস, তোমাদের সবাইকে।